গুড মর্নিং সবাইকে। সেই আসাম থেকে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, ওই দুটো মিনি ব্লগই জাস্ট ছাড়তে পেরেছি। আমার মায়ের শরীরটা অ্যাকচুয়ালি খুব খারাপ, তো সেই জন্যই ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। আজকে সকালেই রাহুল আসছে, ও হাওড়াতে নেমে গিয়েছে। এখন বাজে সকাল 7টা, ও 8টা নাগাদ পৌঁছে যাবে বাড়িতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বসেছি এক কাপ চা নিয়ে। সকালবেলায় বারান্দায় বসে একা একা চা খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই টাইমটাতে আমাদের পাড়ার মোটামুটি 90% লোক ঘুম থেকে ওঠে না, তো শান্তশিষ্ট পরিবেশ থাকে। তো এখানে রয়েছে আমার চা, এক কাপ চা সকালবেলা, এটা খুবই ম্যান্ডেটারি। তো চাটা খেয়েই আজকের দিনটা শুরু হবে। আজকে সারাদিন যা যা হবে সেটাই দেখতে পাবে ব্লগে, আশা করি ভালো লাগবে। সকালে উঠে এখানে বিছানার চাদর টাদরগুলো সব ঠিক করে দিয়েছি, যদিও এটা আমি আসার আগেই টিনা পেতে রেখেছিল। তো সব কিছু তো পরিষ্কার, বিছানাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এইখানটা এখনও পরিষ্কার করা হয়নি, জামা কাপড়গুলো কিছুটা রয়েছে, এই ব্যাগ দুটোও রয়েছে, অনেক কিছু জিনিসপত্র। আর কালকে আমি একটু বেরিয়েছিলাম, তো এই ব্লাউজটা কিনে নিয়ে এসেছি। দেখতে তো ভালো হয়েছে, পরেও দেখলাম যে ভালোই ফিটিংস হয়েছে। এটা ওই বোট নেক ব্লাউজ, পিছনটাতে এরকম সুন্দর কাজ করা রয়েছে আর হাতেও কাজ করা। এটা দিয়ে পরে একটা শ্যুট করার ইচ্ছা আছে, তো দেখি। এখন আমি এখন চলে এসেছি ছাদে। সকালবেলা এক কাপ চা খেয়ে আমার এই ছাদে আসতে খুবই ভালো লাগে। আর সকাল থেকেই তো এখন রোদ উঠে যায়, তো চলে এলাম একবার দেখতে যে কি কি ফুল ফুটেছে। কিন্তু আজকে গরমের জন্য তেমন সেরকম একটা কিছু ফুল ফোটেনি, তো যা ফুটেছে সেইগুলোই মা তুলে নেবে। অবশ্য নিচে জবা ফুল অনেক ফুটেছে, তো সেইগুলো দিয়েই আজকে পুজো হবে। আর এই যে মোটামুটি এই ফুলটা আছে, এটার কি নাম আমি জানি না। কিছু নয়নতারাও ফুটেছে, এখানে কিছুটা ফুটেছে, এখানেও কিছুটা ফুটেছে। আর এই একটা সাদা ফুল ফুটেছে, এই ফুলটা কি ফুল তো আমি জানি না, নামটা জানা নেই, মার কাছ থেকে জেনে জানাবো। আর একদিন ইচ্ছা আছে মাকে দিয়ে আমাদের ছাদে যেসব গাছ মা করেছে নিজে হাতে, তো সেটা কি কি গাছ আছে সেইগুলো একদিনকে সবাইকে শেয়ার করব। মা নিজের হাতেই সব কিছু করা। আর এই যে অ্যাডেনিয়ামগুলো, এইগুলো করতে যে কতটা ধৈর্য আর কতটা পরিশ্রম দরকার, এগুলো না দেখলে বোঝা যায় না। আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ইঁচড় ধরেছে, এই যে একদম ওপর থেকে একদম নিচ পর্যন্ত। আর গাছের ইঁচড়ের কিন্তু মজাই আলাদা। আর এইটা কাঁঠাল যখন হয়ে যায়, অনেকে হয়তো কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু আমি কাঁঠাল খেতে পছন্দ করি। আর খেতে দারুণ আমাদের গাছের কাঁঠাল। আর আমও প্রচুর ধরেছে, যদিও তো এখন ছোট ছোট এরকম সাইজ এখন হয়েছে প্রচুর, মানে সারা গাছে ভর্তি হয়েছে একদম। আম তো এবারে খেতে পারবো না, যখন সামনের বারে আসবো তখন আম পাওয়া যাবে, তখনই আম খাওয়া হবে। মাকে বলেছি যদি আম তার আগে পেকে যায়, কারণ আমাদের আমটা বৈশাখ মাসের শেষের দিকে একদম পেকে প্রায় শেষের দিকে চলে যায়। তো আর বলেছি যে তুমি কিন্তু আম আমার জন্য ফ্রিজে রেখে দিও, আমি যখন আসবো আমি এসে খাবো। তো মা বলছে তোর জন্য ওই মানে মিক্সিতে ব্লেন্ড করে ওই জুসটা রেখে দেবো, সেটাই খাস এসে। তো আম খেতে আমি ভীষণ পছন্দ করি। আমি মোটামুটি সব ফলই খাই, তবে আমটা আমার বেশি পছন্দের। এই গাছটা হচ্ছে আমাদের সবেদা গাছ, যে গাছে সবেদা তো ধরেছে 3-4টে, এই যে হয়েছে। কিন্তু এতে প্রচুর পরিমাণে ফুল ধরেছে, এতটা তো হবে বলে মনে হয় না, 2-4টেও যদি হয় তাও অনেক। আর জামরুল গাছে অনেক জামরুল ধরেছিল, যদিও এগুলো সবই ছাদের গাছ, কিন্তু সবই প্রায় ঝরে পড়ে গিয়েছে। এখানে এত পরিমাণ গরম না, তো সেই জন্য সবই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এখন যাচ্ছি নিচে গিয়ে এখন একটু ঘরটারগুলো পরিষ্কার করবো, ঝাঁট টাটগুলো দিয়ে নিই। মা এখনও ওঠেনি, একটু পরেই উঠবে, এত তাড়াতাড়ি উঠে করবেই বাকি। আমার যেহেতু ঘুম ভেঙে গিয়েছে, তো আমি এখন ঘরটারগুলো পরিষ্কার করে নিই, নিয়ে রাহুল আসুক তারপরে দেখা হচ্ছে। এই যে চলে এসছে বাড়ি আতঙ্কবাদী সেজে। বলো তোমার গরমটা কেরম লাগছে? করিস না বুঝলি, এখন বুঝলি, কিন্তু কিন্তু ভয় রয়েছে। এই যে মা এখন গাছের টমেটো ছিটছে, কারণ রাহুল আজকে টমেটো আলু ভাতে খাবে, কাঁচা টমেটো আর আলু। এটা তো আমাদের ওখানে পাওয়া যায় না, তো সেই জন্য। এই তুমি রেখে দাও, যেটা দরকার হবে মা কাটবে। হাত দিস না বাবা,
হাত দিস না। হাত দিস। এমন করছে আমি ওখান থেকে দোকানে এঁচড়ে দেবো এখন। না আমারটা আমার ওই ঠিকই বাবা রে, এখন বাজে হচ্ছে 12টা মতো। তো রাহুল ওপরে রয়েছে ছাদে, কি করছে, ওর ভিডিও আপলোড দিচ্ছে ওর চ্যানেলের জন্য। আর আসার পর থেকে এতক্ষণ ধরে গল্প গুজব চলছিল, তারপর খাওয়া দাওয়া করেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন মা রান্নাও বসিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো আজকে এখানে নিরামিষ মারা খায় না, তবু আজকে ও যেহেতু খাবে তো সেই জন্যই নিরামিষই রান্না হচ্ছে। এখানে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে, এর মধ্যে ডাল। আমাদের ডাল আর এতে টমেটো আর আলু মা সিদ্ধ করে নিয়েছে, কারণ এটা রাহুল খেতে চেয়েছে, তো কাঁচা টমেটো আর আলু সিদ্ধ দিয়ে। তো এটাই আজকে দুপুরবেলার লাঞ্চ আমাদের। এটা দিয়েই দুবেলাই হবে, কারণ নিরামিষ দিনে আর ডবল ডবল করে তো কিছু হয় না, ওটা দিয়েই হবে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে এই 5টার সময় উঠেছি। ওঠার পরে একটু বিদিশাকে বললাম, মানে আর তাছাড়া মানে ওঠার পরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে গেলো। আমার বোন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এনে রেখে দিয়েছিল, তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম। খাওয়াটার পরে ওপরে এলাম। এখন বিদিশা ছাদে এসে কি মনে হলো যে গাছে জল দেবে, তো এখনও গাছে জল দিচ্ছে। এই গাছগুলোর যে অবস্থা, মাটি পুরো ফেটে গেছে, এত পরিমাণ গরম পড়েছে। গাছ তো অনেক কমে গেছে এবার। এই ড্রাগন ফ্রুট গাছগুলো এবার কি হয়, গত বছর তো হয়েছিল 4-5টা, এবছর কতগুলো হয়। আজকে এই গাছে টমেটো তো তুলেছিল, তা টমেটোটা সিদ্ধ করে আলু ভাতে দিয়ে মেখেছে, হেভি লাগছিল খেতে। আর গাছেও মোটামুটি হয়েছে ইঁচড়। মা জিজ্ঞেস করছিল যে হ্যাঁ ইঁচড় 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 কবে খাবি, তো আমি বললাম খাবো ইঁচড়, ঠিক আছে, কারণ আমি একা খাওয়ালে তো হবে না, বাবা বাড়ি আসবে, বাবাও খাবে। তো আমি বললাম ঠিক আছে, এই সপ্তাহে আর রান্না করতে হবে না, পরের সপ্তাহে বরঞ্চ রান্না করো। তো কালকে বরঞ্চ একটু পুঁই শাক রান্না করো, অনেকদিন পুঁই শাক খাই না, তো কালকে পুঁই শাক করবে, আর পরের সপ্তাহে ইঁচড় করবে চিংড়ি মাছ দিয়ে। এখন বাজে সন্ধ্যে 6:30। মা সন্ধ্যে দিয়ে নিয়েছে, নিয়ে আমি চা করলাম, তো চা নিয়ে বসেছি এখন দুজনে। আর শরীরটা একটু গন্ডগোল করছে, তো সেই জন্যে এনার্জিও পাচ্ছি না, সারাদিনই শুয়ে শুয়েই কাটছে। বিকেলবেলা শুধু ছাদে গিয়েছিলাম, একটু জলটা দিয়ে নিলাম, কারণ এখানে এত বীভৎস গরম পড়েছে। সকালবেলা মা গাছের সব জল দিয়েছে, তাও সব মাটিগুলো ফেটে ফেটে গেছে। তো সেই জন্য জল দিয়ে নিচে এলাম, এসে হাত পা ধুয়ে মা সন্ধে দিল। আর আমি এখানে চা নিয়ে বসেছি। এই যে আমাদের দুজনের 2 কাপ চা। আর এই যে এখানে একজন বসেছে। এখন কি করছো তুমি? মুখটা তুলে কথা বলো। ভিডিও এডিট করছি। ও আবার নিজের জন্য আলাদা চ্যানেল খুলেছে, তো সেই জন্যে ভিডিও এডিট করছে। এখন সন্ধ্যাবেলা চাটাই খাই এখন। এখন বিদিশার মা বললো যে একটু ফুচকা খাবে, তাই এখন বেরিয়েছি ফুচকা নিয়ে আসার জন্য। তো আমিও খাবো একটু ফুচকা, অনেকদিন এখানকার ফুচকা খাওয়া হয় না যদিও, তাই ফুচকা নিয়ে আসতে যাচ্ছে। ফুচকা নিয়ে নিয়েছি। এই জল ফুচকাটা হচ্ছে মার বিদিশার, আর এই দই ফুচকাটা হচ্ছে আমার জন্যে, কারণ এতে বেশি করে ঝাল দেওয়া আছে। ফুচকা ফুচকা এর মধ্যে ঢালো, এইটা ওই জগের মধ্যে ঢালো, ওই স্টিলের। তুমি এখন কি করছো? কুমড়ো নিয়ে দৌড়লি কেন ঘরের মধ্যে, সেটাই আমারে বল, পরের কথা পরে বলি। মা এখন আসামের ছোট কুমড়ো কাটতে বসেছে। কাটো দেখি কিরকম ভেতরে কালার। কুমড়ো কাটতে গিয়ে 10 বার ভাবছে। তুমি কাটো না, এই অর্ধেক যাবে আমার আর এক বাবা মা রয়েছে ওদিকে সেখানে, আর এই অর্ধেক এই বাড়ি। দেখো যার অরিজিনাল মেয়ে সেই হচ্ছে কিপ্টের মরা। ওই যে ওই কিপ্টে মানে কি, জমের কিপ্টে।
এই দানা যাচ্ছে নাকি? এর মধ্যে তো দানা নেই। দোকানদার ফুচকা দিতে বসেছে, দোকানদার নিজেই আগে খাওয়া শুরু করে দিয়েছে। একটা ভাঙা ফুচকা ছিল তাই এই যে দেখো একটা ভাঙা ফুচকা পেলাম, তাও সেটা বলছি। এর মধ্যে নাও, এর মধ্যে নাও। জলও নেইনি, কিছুই নেইনি। আমি খাবো না জল দিয়ে, তোমরা খাও জল। এই যে কেউ না। খেও না। আর এই যে আলু, এই ওরা আলু খেয়ে নিলে হবে না, ডিনার জন্য রাখতে হবে। কেন? শুধু শুধু আলু মা বেশি খেও না কিন্তু জল ওইভাবে। না না খাতে দে। যত বয়স হচ্ছে তত বাচ্চা হচ্ছে। সত্যি একবারে গ্যাস হবে কিন্তু ওসব উল্টো পাল্টা করো না। নে, নে, নে। আর এই গ্লাসে হচ্ছে টক জল। তা আমি কি দোকানদার না? ধরো খাও, টক জল দি। দাঁড়াও দাঁড়াও। ওই 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 ওই। আরে এটা নিয়ে খা। ঠিকই দাও। বলে শিগগিরই দাও। পালিয়ে যাচ্ছে ফুচকা। এখন দোকানদার ফুচকা খেতে বসেছে, সবাইকে খাই দাই দিয়ে। এদের দুজনকে শান্ত করে নিয়েছি, তারপর খাচ্ছি আলু দিয়ে শুধু। আর তো টক জল খাবো না। যার বয়স অল্প সে টক জল খাচ্ছে না, আর যার বয়স বেশি সে বাচ্চা হয়ে গেছে, এখন টক জল আমার ডালছে খাবে নাকি? না না খাবো না। হ্যাঁ, তুমি খাবে না? পুরো জল জল বেরোচ্ছে না তো। ফুচকাটা ভালো করেছে? একদম মিষ্টি, একদম না। এই মহিলা যদি কালকে শরীর খারাপ করেছে না, হ্যাঁ, তো যদি শুয়ে থাকি দেবো বলে। দেখো কিরম টক জল খাচ্ছে। আর বলছে যদি শরীর খারাপ হয় তো নাকি ওকে দেখবে নাকি। এখন বাজে রাত 11টা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে আসলে যেহেতু একটু সবাই গল্প গুজব করে, তো সেই জন্য দেরিও হয়েছে। আর সন্ধ্যাবেলা যেহেতু প্রায় 8টার সময় ফুচকা খাওয়া হয়েছে, তো সেই জন্য খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আর এখানে এত গরম, এখন এত রাত্রেবেলা আমি গা ধুলাম, ধুয়ে তাই এবার শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।